আচ্ছা, বই হচ্ছে আমি কেতাবের বইয়ের ম্যাথগুলো করাবো। আর এখানে ম্যাথগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই বেশ ভালো, লিমিটের ম্যাথগুলো। অন্যান্য বইয়ের এক্সারসাইজগুলো অত ভালো না। ওকে, সো সবাই কেতাবের বই ফলো করবা, বাকি কোনো বই করার দরকার নেই, একটা করলেই হয়ে যায়। এখানে ওরা মোটামুটি সব টাইপের লিমিটের ম্যাথই দিয়ে রাখছে। আচ্ছা, সো আমরা এখানে এক্সাম্পল 1 দেখব। তো তোমাদের এখন বই খুলতে হবে না বা এনিথিং, তোমরা জাস্ট ম্যাথগুলো দেখো, ম্যাথগুলো খাতায় তুলবা অ্যান্ড আইডিয়াগুলো বুঝবা। সো এখানে বলছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, রুট ওভার 1 - x - 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এটা সলভ করতে বলছে। ওকে, তো এটা ফর্মুলায় ফেলে ফেলে করা যায়, বাট আমি আসলে ফর্মুলা দিয়ে করতে চাচ্ছি না। কারণ আমাদের লিমিটের ম্যাথের ক্ষেত্রে আমরা যদি কিছু স্ট্র্যাটেজি বা কিছু টেকনিক ডেভেলপ করতে পারি, ওইটা আমাদের জন্যই ভালো। ওকে, আচ্ছা, সো এটা ফর্মুলা দিয়ে করা যায়, বাট ওই যে এই ফর্মুলাটা দিয়ে 1 + x⁻n - 1 ডিভাইডেড বাই এক্স। বাট এখানে আবার ওই যে এক্সের সামনে মাইনাস আছে, সো এক্সকে হচ্ছে -x হিসেবে ট্রিট করতে হবে। বাট আমি ওইটা দিয়ে করতে চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দেখাই। তো ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে যখন তোমার নিউমারেটর বা ডিনোমিনেটর হচ্ছে সাম সর্ট অফ স্কোয়ার রুট ইনভলভড, তখন সবসময় দেখা যায় ওদের যে কনজুগেট থাকে, মানে ওই এক্সপ্রেশনটার যে কনজুগেট থাকে, সেটা দিয়ে উপরে নিচে ডিভাইড মানে মাল্টিপ্লাই করলে খুব সিম্পলিফাইড একটা এক্সপ্রেশন চলে আসে। তো এই জায়গায় আমি এক কাজ করি, এই যে এক্সপ্রেশনটা দেখতেছো, এটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবো। এটার কনজুগেট হচ্ছে জাস্ট এই মাইনাসটা প্লাস বানাই দিবা, √1 - x + 1, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে নিচে। সো √1 - x - 1 √1 - x + 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু √1 - x + 1। এটা করার রিজন বেসিক্যালি এটা যে আসলে এভাবে করলে এই রুটটা উঠে যায়। আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু জিরো মাল্টিপ্লাই করো, তাহলে দেখো কি আসে। √1 - x² -1² ডিভাইডেড বাই এক্স আর √1 - x + 1। আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু জিরো, √1 - x² হচ্ছে 1 - x -1 ডিভাইডেড বাই এটা হচ্ছে এক্স √1 - x + 1। এখন 1 আর -1 কাটা, সেখান থেকে থাকে লিমিট এক্স টেন্স টু জিরো -x ডিভাইডেড বাই এক্স √1 - x + 1। আচ্ছা, ডিসকন্টিনিউটিটা ক্রিয়েট হয়েছে কিন্তু x = 0-র জন্য। এখন তুমি যদি এই যে এইখানে এই এক্স আর এই এক্স কেটে দাও, তখন কিন্তু তোমার এই যে ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেল, কারণ এটা যখন কেটে দিছো ডিনোমিনেটরে আর সিঙ্গেল এক্সটা নাই, যার জন্য ডিসকন্টিনিউটিটা ক্রিয়েট হচ্ছিল। সো এইটাই হচ্ছে সেই রিমুভাল অফ ডিসকন্টিনিউটি স্টেপ। অ্যান্ড দেন এইখান থেকে আমি এখন একটা কন্টিনিউয়াস জিনিস পাইছি, যেখানে আমি আরামসে জিরো বসাই দিতে পারবো, মানে এখানে জিরো বসালে কোনো প্রবলেম নেই। এখানে জিরো বসাও, তাহলে এরকম আসে -1/2। দেখো, কেউ না বুঝলে বলতে পারো। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটা তোমার এমসিকিউতে আসলে তুমি কিভাবে করবা সেটা একটু দেখাই। মানে ক্যালকুলেটর আসলে লিমিটিং ভ্যালুটা দেখায়, মানে তুমি যদি অনেক ছোট ভ্যালু দাও, তখন এখানে এই যে দেখো এই এক্সপ্রেশনটা টাইপ করবা, √1 - x -1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এখানে ক্যালক প্রেস করে জিরো না দিয়ে তুমি জিরোর খুব কাছাকাছি একটা ভ্যালু দাও, দেখো এই যে -1/2 আসছে। সো আমাদের অ্যান্সারটা কারেক্ট। দেখো এটা সবাই বুঝছো কিনা। ভাই সিকিউরিটি একটু রিপিট করতে পারবা? হ্যাঁ, এখানে যেই এক্সপ্রেশনটা দেওয়া থাকবে সেটাকে ক্যালকুলেটরে টাইপ করলাম, করে দেন আমরা এখানে হচ্ছে এক্স এর ভ্যালু জিরো বসাইতে পারবো না, দেখো জিরো বসাইলে ম্যাথ এরর আসে। তো আমরা এখানে এক্স এর ভ্যালু মানে ক্যালক বাটনটা প্রেস করে এক্স এর ভ্যালু জিরো না বসে জিরোর খুব কাছাকাছি, লাইক 0.000 অনেকগুলো জিরো তারপর একটা ওয়ান, এটা বসাই। তখন দেখো এটা ওই যে -1/2 কাছাকাছি আসছে। তো এইভাবে হচ্ছে আমরা তোমার লিমিটের ম্যাথ ক্যালকুলেটরে করে ফেলতে পারি। আচ্ছা,
এরপর আমরা আর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2। মানে আমরা এখনো অ্যালজেব্রাইক লিমিট দেখতেছি, একটু পর হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রিক লিমিটগুলোয় যাব। মানে লিমিটের আসলে কয়েকটা টাইপ হয়, লাইক অ্যালজেব্রাইক, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে লগারিদমিক, ট্রিগোনোমেট্রিক এটসেট্রা। তো আমরা এখন অ্যালজেব্রাইকগুলো দেখতেছি। তো লিমিট, এটা হচ্ছে এক্সাম্পল 2 বইয়ের। আমি বইয়ের পিডিএফটা দিয়ে দিব পরে। তো এখানে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0, 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 আর 5x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তো এটা সলভ করতে বলছে। তো এক্স এর ভ্যালু হচ্ছে 0-তে যায়, তো আমার সামহাউ ডিসকন্টিনিউটিটা রিমুভ করতে হবে। ওকে, তো কি করা যায় এখানে? এখানে আমরা এক কাজ করে দেখি যে আমরা এখানে হচ্ছে দেখো দুইটা জিনিসের প্রোডাক্টের লিমিট বের করতে বলছে। তো তো আমরা ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল লিখছি, এটা ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। তো এখন দুইটা জিনিসের প্রোডাক্টের লিমিট বের করতে বলছে, তো আমরা হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়ালি ইভ্যালুয়েট করতে পারি। প্রথম দিকে তুমি এরকম ইন্ডিভিজুয়ালি ইভ্যালুয়েট করবা, বাট পরে দেখা যাবে আসলে সেটাও লাগবে না, তুমি একবারেই অ্যান্সার লিখতে পারবা। ওরকম মানে ম্যাথ করতে করতে ওইভাবে দেখবা যে হাতে চলে আসছে সব। এখন দেখো এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে ডেফিনেটলি 1/x 0, তাই না? কারণ এক্স যদি অনেক বড় হয় তখন 1/∞ ওইটা 0-র দিকে যাবে আর কি। সো এটা 0 + 1। আর এই জায়গাতে এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এই -1টা উপরে। আচ্ছা, এই জায়গাতে আমরা এক কাজ করি, এক্স স্কোয়ার দিয়ে আমরা উপরে মানে উপরের দুইটা টার্মকে ডিভাইড করে দিই। সো এটা হবে 5 - 1/x স্কোয়ার। এখন দেখো এটা 1, আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। দেখো ইনফিনিটিতে গেলে 1/x স্কোয়ার কিন্তু 0 হবে। সো আমরা এখান থেকে পাবো 5 - 0 মানে 5। সেটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেটরে কিভাবে করবা জিনিসটা টাইপ করো। মানে এই ক্যালকুলেটর, এইসব জিনিস শেখার পিছনে রিজন জাস্ট এইটাই না যে তুমি পরীক্ষায় তাড়াতাড়ি করবা। ধরো তুমি একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে পড়লা, এখন তোমার লিমিটের ভ্যালু বের করা লাগবে কোনো জায়গায়, হ্যাঁ? তো তখন তুমি পুরো ম্যাথটা না করে তোমার কাছে একটা ক্যালকুলেটর থাকলে তুমি খুব ইজিলি ওইটা বের করে ফেলতে পারবে। আচ্ছা, এখন ইনফিনিটির ক্ষেত্রে তুমি ক্যালকুলেটরে অনেক বড় একটা ভ্যালু লাইক 5টা 9 দিয়ে দিলা, তাহলেই হবে, ঠিক আছে? সো এখানে দেখো 5.00 সামথিং আসছে, মানে এটা 5-এর কাছাকাছি। সো আমাদের অ্যান্সারটা কারেক্ট। সবসময় একটা ম্যাথ করে সাথে সাথে ওইটার কারেক্টনেস চেক করবা, ব্যাক ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটরের হেল্প নিয়ে। তাতে তোমার মানে এই এই প্রসেসটা ভালো এই একদিক দিয়ে যে তোমার হচ্ছে পরীক্ষা শেষে তাহলে রিভিশন দেওয়ার টেনশন থাকে না। আর আসলে পরীক্ষা শেষে রিভিশন দেওয়াটা কখনোই ইফেক্টিভ না, কারণ তুমি পরে যখন একটা পরীক্ষার সব কিছু লেখা শেষ করে যখন একবারে সব রিভিশন দিবা, অনেক কিছুই তুমি দেখবা যে তোমার চোখে পড়বে না, বা অনেক কিছু তুমি বুঝবাই না যে এখানে কি করছো আর কি কোনো একটা ম্যাথে। তো এর জন্য একটা ম্যাথ করে সাথে সাথে ওইটা রিভিশন দেওয়া অলওয়েজ একটা বেটার স্ট্র্যাটেজি আর কি। সবসময় এটা ফলো করার ট্রাই করো, যাতে লাস্টের দিকে তোমার আবার রিভিশন দেওয়া না লাগে। আচ্ছা, তো এখন আমরা ট্রিগোনোমেট্রিক লিমিটে আসবো। তো বইতে একটা খুব ভালো এক্সাম্পল আছে, এক্সাম্পল 3। এটা একটা সিকিউ টাইপের ম্যাথ। তো এখানে বলা আছে যে দুইটা লিমিট, একটা স্টেম দিয়ে দিছে যে দুইটা লিমিট, একটা হচ্ছে এক্স টেন্স টু 0 10x - sin x ডিভাইডেড বাই হচ্ছে sin কিউব x, আর আরেকটা লিমিট হচ্ছে sec কিউব থিটা - tan কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে tan থিটা। এটা হচ্ছে, এটা লিমিটটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে লিমিট থিটা টেন্স টু π/2, এটা হচ্ছে L2। আচ্ছা, এখন আমাদেরকে এখানে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেনে বলছে ফাইন্ড লিমিট এক্স টেন্স টু a x⁵ - a⁵ - a⁵ ডিভাইডেড বাই √x - √a।
তো এটা দেখেই বুঝতেছো যে এটা আসলে ওই ফর্মুলাটাতে পড়ে, যে লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 নিচে একটা এক্স মাইনাস এ থাকলে ভালোই হইতো। সো আমি উপরে আর নিচে ওইটা দিয়ে ডিভাইড করি। আর রুট এক্স হচ্ছে আসলে এক্স টু দি পাওয়ার হাফ, সো এটাকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করলাম। আচ্ছা, এখন লিমিটটা আসলে উপরেও অ্যাপ্লাই হবে, নিচেও অ্যাপ্লাই হবে। তো উপরে অ্যাপ্লাই হইলে দেখো ফর্মুলা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এন হচ্ছে 5/2 আর এ হচ্ছে এ আর এন হচ্ছে আবার 5/2 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে এন হচ্ছে হাফ, এ হচ্ছে এ আর এন হচ্ছে আবার হাফ মাইনাস ওয়ান। তো এখান থেকে আসে 5, উপরে এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে মাইনাস হাফ, সো 1.5 আর মাইনাস হাফ বিয়োগ করলে আসে হচ্ছে 2, সো 5a² আসবে এটা। সো এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে সিম্পলি এই দুইটা লিমিট বের করতে বলছে, L1 বের করব আর L2 বের করব। তো আমরা L1টা বের করি। আচ্ছা, এই লিমিটটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো একটা ট্রিগোনোমেট্রিক লিমিট, ট্রিগোনোমেট্রিক লিমিটে ভালো করার জন্য ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মুখস্থ রাখার কোনো অল্টারনেটিভ নাই। তুমি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা তোমার যত ভালো ওইগুলোর উপর গ্রিপ থাকবে তত তুমি এটা তাড়াতাড়ি সলভ করতে পারবা, ঠিক আছে? সো এর জন্যই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো এত ইম্পর্টেন্ট, ক্যালকুলাস এটা জায়গায় জায়গায় লাগে। তো এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, tan x মাইনাস সাইন এক্স আছে, সো আমি এক কাজ করি, ট্যানকে সাইন দিয়ে লিখি, সাইন এক্স বাই কজ এক্স লিখি, মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স। আচ্ছা, উপরে নিচে একটা সাইন এক্স দিয়ে ডিভাইড করে দিই। আসলে এইটা ওই যে ডিসকন্টিনিউটি রিমুভের একটা স্টেপ, বাট এখানে পুরোপুরি ডিসকন্টিনিউটিটা রিমুভ হচ্ছে না। দেখো আমি উপরে এই যে সাইন এক্স কাটলাম, একটা সাইন এক্স কাটলাম আর এখানে একটা সাইন এক্স কেটে দিলাম, তাহলে এরকম থাকে যে 1/cos x মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এখনও আসলে ডিসকন্টিনিউটি যায় নাই, বাট আমরা কিছুটা কমাই ফেলছি, কারণ এখন এই যে নিচে 0 আসার চান্স আছে। আচ্ছা, দেখি ফার্দার আর কোনো মানে ম্যানিপুলেশন করে কিছু কেটে ফেলা যায় কিনা। তো উপরে এলসিএম করো 1 মাইনাস কজ এক্স, আর নিচের সাইন স্কোয়ার এক্সটাকে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স লেখা যায়। লিমিটের ম্যাথ একদমই সহজ, মানে তোমার সিম্পলিফাই করার ম্যাথ আর কি, জাস্ট বুঝে শুনে মাঝে মধ্যে লিমিটের ফর্মুলা নিয়ে আসতে হয়। আচ্ছা, তো এখানে লিমিট এক্স টেন্স টু 0, এটা হচ্ছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স, আর 1 মাইনাস কজ স্কোয়ার এক্সকে 1 মাইনাস কজ এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স লেখা যায়। ওকে, এখন দেখো এই যে 1 মাইনাস কজ এক্স আর এই 1 মাইনাস কজ এক্স একটা কেটে দিলাম, এইটাও কিন্তু আসলে মানে একটা ডিসকন্টিনিউটি রিমুভ করছে। কারণ চিন্তা করে দেখো, কজ এক্সের ভ্যালু যদি 1 হয়, এই যে 0 বসাইলে তখন কজ এক্স কিন্তু 1 হয়, রাইট? আর তুমি মানে কজ 0 তো 1, 1 মাইনাস 1 হচ্ছে 0, তুমি কিন্তু 0/0 কেটে দিচ্ছ, মানে ওই ডিসকন্টিনিউটিটা চলে যাচ্ছে। সো এই জায়গায় এটা কেটে দিলাম, এখন এটা একটা কন্টিনিউয়াস জিনিস হয়ে গেছে। মানে লিমিটের ম্যাথের মেইন আইডিয়াই হচ্ছে যে তুমি যতক্ষণ পারো কাটতে থাকবা, যখন ভ্যালু বসাইতে পারবা বসাই দিবা। ওকে, মানে একদম বাংলা নিয়মটা বললাম, মানে যতক্ষণ দেখবা যে ভ্যালু বসানো যায় না, সামহাউ শর্ট করার ট্রাই করবা, একসময় দেখবা ভ্যালু বসানো যাচ্ছে তখন বসাই দিবা। আর একদমই যদি লাস্টেও বসানো না যায় তাহলে বুঝবা যে লিমিটটা এক্সিস্ট করে না, ওরকম ম্যাথও দেখবো সামনে। সো এখন এখানে 0 বসাইতে কোনো সমস্যা নেই, কারণ কেউ ডিনোমিনেটর 0 বানাইতেছে না। সো অ্যান্সার হচ্ছে হাফ। ক্যালকুলেটর ট্রাই করে দেখো, tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স, মানে সাইন এক্সের হোল কিউব। আচ্ছা, রেডিয়ান মোডে রাখা লাগবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এবার ক্যালক প্রেস করে 0 না বসায় ধরো অনেক ছোট একটা ভ্যালু বসাই। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, সবাই একটা আবার কানেক্ট হও। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ম্যাথটা আমি আমার কলেজ লাইফ থেকে যতবারই করছি প্রত্যেকবারই ক্যালকুলেটর চেক করে এটা 0 আসছে,
অ্যান্ড দেন চিন্তা করতাম যে এটা ক্যালকুলেটর জিরো দেখাইলো কেন, বাট এটা আসলে জিরো না, এটা আসলে হাফ আর কি। তো এটা কেন জিরো আসে আমার মানে ঠিক অত ভালো আইডিয়া নাই, কিন্তু আমার মনে হয় যে উপরের টার্মটা হচ্ছে তারা মানে খুব তাড়াতাড়ি ইকুয়াল হয়ে যায় আর কি। তো ক্যালকুলেটর আসলে ওইটা হাফ না কনসিডার করে ও হচ্ছে নিউমারেটরটা খুব ছোট দেখে এটা জিরো দেখাই দেয়। এখানে আমি মনে হয় বেশি ছোট ভ্যালু দিয়ে ফেলছি, তো আমার মনে হয় আরেকটু বড় ভ্যালু দিতে পারি, তখন এটা আসলে হাফের কাছাকাছি আসে। মানে ক্যালকুলেটরের এই ওয়েটা যে একদম ইউনিভার্সাল সবসময় কাজ করে ব্যাপারটা ওরকম না। এখানে আসলে একটু ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার আছে, তুমি একটু একটু বড় ভ্যালু বসাই দেখবা মাঝে মধ্যে। তো এটা আসলে এই যে খুব বেশি ছোট ভ্যালু দিলে ক্যালকুলেটর এটাকে একদম জিরো বানায় ফেলে প্রথমেই। তো এখানে হচ্ছে আমি একটু স্লাইটলি মানে জিরোর কাছাকাছি ভ্যালুই দিলাম, বাট একটু বড় সাইজের এরকম। না, আরেকটু বড় দিই, এরকম 3টা জিরো তারপর একটা 1। সো এই যে 0.4999 আসছে, মানে বেসিক্যালি 0.5 আর কি। ওকে, মানে কিছু কিছু কেসে ক্যালকুলেটর তোমাকে বাসও দিতে পারে আর কি, তুমি যদি ব্লাইন্ডলি ক্যালকুলেটর ফলো করো। আচ্ছা, এরপর পরের লিমিটের ম্যাথটা দেখাই, L2। L2 হচ্ছে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বোর্ড বা এইচএসসি অ্যাডমিশন টেস্ট যেখানেই বলো। লিমিট থিটা টেন্স টু পাই ওভার 2, আর এখানে হচ্ছে সেক কিউব থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি তুমি অনেকভাবে করতে পারো, তো আমি কয়েকটা অ্যাপ্রোচ দেখাই, হ্যাঁ, কারণ তোমার মধ্যে যাতে এরকম কোনো আবার সেন্স গ্রো না করে যে ম্যাথটা মনে হয় এইভাবেই মিলে, অন্যভাবে মনে হয় মিলে না। তো আমি এটা একটু কয়েকভাবে দেখাই যেহেতু ম্যাথটা ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল সবচেয়ে প্রথম যে আইডিয়াটা মাথায় আসতে পারে যে এখানে তো ভ্যারিয়েবলটা অন্য একটা ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে, আর আমি তো এরকম ভ্যালু নিয়ে কাজ করে অভ্যস্ত না, তো আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে ফেলি। সো লেট থিটা ইজ ইকুয়াল টু পাই ওভার 2 প্লাস এইচ। সো ইফ থিটা টেন্স টু পাই ওভার 2, মানে এখান থেকে দেখা যায় আসলে এইচ ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই বাই 2। তো ইফ থিটা টেন্স টু পাই বাই 2, এইচ অলসো টেন্স টু 0। তো এখান থেকে দেখো থিটা টেন্স টু পাই বাই 2 যে কথা, এইচ টেন্স টু 0 আসলে একই কথা। আর সেক কিউব থিটা, তো থিটা হচ্ছে এখন আর থিটা লেখা যাবে না, এখন থিটার জায়গায় পাই বাই 2 প্লাস এইচ লিখতে হবে, মাইনাস ট্যান থিটা লেখা যাবে না, এখানে হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ লিখতে হবে, ডিভাইডেড বাই ট্যান পাই বাই 2 প্লাস এইচ। আচ্ছা, সেকের ভিতর পাই বাই 2 থাকলে সেক হচ্ছে কোসেক হয়, আর পাই বাই 2 প্লাস এইচ ওই কোয়াড্রেন্টের সেক নেগেটিভ, তাহলে এই সেক কিউবও নেগেটিভ, মানে সেক নেগেটিভ, সো কোসেক কিউবটাও এখানে নেগেটিভ হবে। আর ট্যানের ভিতরে পাই বাই 2 থাকলে ট্যান হচ্ছে কট হয়, এখানে কিউব আছে সো কিউব হবে, আর ট্যান পাই বাই 2 প্লাস এইচ হচ্ছে মাইনাস কট এইচ, তো ট্যান কিউব পাই বাই 2 প্লাস এইচ হচ্ছে মাইনাস কট কিউব এইচ, মাইনাসে মাইনাস এটা প্লাসে এরকম একটা সিচুয়েশন আসবে। আর এইখানে এটা হচ্ছে মাইনাস কট এইচ। ওকে, এখন দেখো এই টাইপের ভ্যালু নিয়ে কাজ করতে গেলে যে কারো মেজাজ খারাপ হওয়ার মতো, তো এইখানে হচ্ছে আমরা সাইন কজে নিয়ে আসবো। এটা হচ্ছে মাইনাস 1 বাই সাইন কিউব এইচ প্লাস এটা হচ্ছে কস কিউব এইচ বাই সাইন কিউব এইচ, আর ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস কজ এইচ বাই সাইন এইচ। উপরে আর নিচে এক কাজ করি, সাইন কিউব এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দিই। সো মাল্টিপ্লাই করলে এখানে আসবে -1, এখানে আসবে একটা cos কিউব এইচ, আর এখানে আসবে একটা মাইনাস cos এইচ ইন্টু সাইন স্কোয়ার এইচ, মানে এলসিএম করছি আর কি সহজভাবে বললে। আরেকটা কাজ করি, এই মাইনাসটা একটু সরাই ফেলি, মাইনাসটা সরাই ফেললে এখানে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা, এখন বলো 1 মাইনাস cos কিউব এইচকে কিসের ফর্মুলায় ফেলা যায়? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলা যায় না? সো এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কজ এইচ
ওয়ান মানে ওই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কজ এইচ, আর সাইন স্কোয়ার এইচ হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এইচ বা ওয়ান মাইনাস কজ এইচ ওয়ান প্লাস কজ এইচ। এখন এটা কেটে দাও, এই যে রিমুভেবল ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেল। এখন এখানে জিরো বসাইতে কোনো সমস্যা নেই, এখানে জিরো বসাও, তাহলে ওয়ান প্লাস কজ জিরো হচ্ছে ওয়ান, কজ স্কোয়ার অফ জিরো হচ্ছে ওয়ান, আর নিচে কজ জিরো হচ্ছে ওয়ান, আবার ওয়ান প্লাস কজ জিরো হচ্ছে ওয়ান। সো এখান থেকে 3/2 আসে, সো অ্যান্সার হচ্ছে 3/2। কেউ না বুঝলে বলতে পারো, এটা হচ্ছে ভ্যারিয়েবল চেঞ্জ দিয়ে করা। ফার্স্ট অফ অল আমরা ভ্যারিয়েবল চেঞ্জ করছি, তারপর হচ্ছে করছি তোমার এই এলসিএম করলাম, তারপর হইতেছে কাটলাম, দেন ভ্যালু বসাই দিলাম। আচ্ছা, এটার অন্য অ্যাপ্রোচটা আমি আর করে দেখাবো না, আমি জাস্ট একটু শর্টলি বলি। তুমি ফার্স্টেই সেক আর ট্যানকে তোমার কজ সাইন এইগুলো দিয়ে লিখবা, দেন তুমি ওইখানেও দেখবা যে এরকম কিছু কাটাকাটি যায়, দেন দেখবা লাস্টলি π/2 বসানো যাচ্ছে, তো তখন বসাই দিবা আর কি। এটা বাসায় নিজে করে দেখো উইদাউট ভ্যারিয়েবল চেঞ্জ। কারো কি কোশ্চেন আছে? আচ্ছা, এখন তাহলে আমরা তোমার এক্সারসাইজে আসি, মানে এক্সারসাইজের, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ এক্সারসাইজের ম্যাথগুলো দেখাই। আচ্ছা, এক্সারসাইজে যাওয়ার আগে আমি চাচ্ছি যে তোমরা আসলে আজকে একটু এইটা দেখো, আর তাহলে তোমাদেরকে একটা বড় হোমওয়ার্কও দিয়ে দেওয়া যাবে পুরো সপ্তাহের জন্য। সেটা হচ্ছে যে এই যে লিমিটটা আমরা বের করা শিখলাম, এটা শিখে লাভটা হইল কি? মানে এই যে গ্রাফের কোন জায়গায় ফাঁকা জায়গা আছে সেই জায়গায় ফিল আপ করছি, এটা লাভটা হয়েছে কি আমার? ওকে, তো আমরা দেখি যে আসলে লিমিটের মেইন সিগনিফিকেন্সটা কোথায়। তো মেইন সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম একটা জায়গায় যে ধরো তুমি একটা গাড়ির ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা দেখতেছো। ওকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদিকে হচ্ছে টাইম, আর গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, তো এখন আমি জানতে চাই যে দুইটা টাইম দেওয়া আছে, এই দুইটা টাইমের মধ্যে ওর অ্যাভারেজ ভেলোসিটি কত। তো তুমি সেটা কীভাবে বের করো? আমরা জানি ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, মানে দুইটা টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্টের চেঞ্জ ডিভাইডেড বাই টাইমের চেঞ্জ। তো ধরো এই জায়গাটা হচ্ছে t = t1, এই জায়গাটা হচ্ছে t = t2, এই জায়গাটা হচ্ছে ফার্স্ট ডিসপ্লেসমেন্ট s1, আর এই জায়গাটা হচ্ছে সেকেন্ড ডিসপ্লেসমেন্ট s2। তো আমাদেরকে যদি এখানে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলে, উই নো অ্যাভারেজ ভেলোসিটি ইজ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো আমাদের এখানে ডিস্টেন্সটা হচ্ছে, দেখো এইখান থেকে এইখানে গেছে, মানে এরকম একটা গ্রাফ ফলো করছে, তার মানে তার ডিসপ্লেসমেন্ট ইনিশিয়ালি ছিল s1, ফাইনালি হয়েছে s2, তার মানে তার ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হয়েছে s2 - s1, আর তার টাইমের চেঞ্জ হয়েছে t2 - t1, মানে ডেল এস বাই ডেল টি। ফিজিক্সে আমরা অনেকবার এই জিনিসটা এনকাউন্টার করছি। সো এটাকে আমরা কি বলি? অ্যাভারেজ ভেলোসিটি বা তোমার গড় বেগ। এখন এইটা জিওমেট্রিক্যালি কি বোঝায়? জিওমেট্রিক্যালি বোঝায় যে আমি যদি এখানে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করি, দেখো এই যে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করি, দুইটা পয়েন্টকে কানেক্ট করি, অ্যান্ড দেন এই যে পয়েন্ট দুইটা এখানে মার্ক করি, এটা একটা পয়েন্ট আর এটা আরেকটা পয়েন্ট, অ্যান্ড দেন আমি যদি এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, দেখো এদিকে দাগ দিলাম একটা, আর এদিক দিয়ে একটা দাগ দিলাম, তাহলে এইটা আমার কি ইন্ডিকেট করে বলো তো? এই যে এই সাইডটা,
মানে এটা কতটুকু? S2 minus হ্যাঁ, S1. S2 মাইনাস S1, মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বা ডেল এস। আর এইটুক কি ইন্ডিকেট করে? T2 মাইনাস T1, এই লেন্থটা বা ডেল টি। ওকে, তাহলে দেখো তুমি এখানে ভেলোসিটি যখন বের করতেছো তখন হচ্ছে ডেল এস, মানে এই যে এই সাইড ডিভাইডেড বাই এই সাইড করতেছো। ওকে, এখন একটু চিন্তা করে দেখো যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে এই যে স্ট্রেট লাইনটা আঁকছো এটাকে বলে সেকেন্ড লাইন। তো এই যে লাইনটা আঁকছো সেটার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা, প্যারালাল লাইন। অ্যান্ড দেখো এই থিটাটার তুমি যদি ট্যান থিটা নাও তাহলে কি পাওয়া যায়? ডেল এস বাই ডেল টি পাওয়া যায় না? এই যে হাইট বাই বেস। অ্যান্ড এই ট্যান থিটাটা আসলে হচ্ছে, দেখো এই স্ট্রেট লাইনটা এই হরাইজন্টাল লাইনের সাথে যত অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা, মানে এটা হচ্ছে তার মানে ওই লাইনটার স্লোপ, স্লোপ অফ সেকেন্ড লাইন। ওকে, স্লোপ অফ সেকেন্ড লাইন। তার মানে আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে দুইটা টাইমের মধ্যে আমাকে যদি অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলা হয় সেটা বোঝায় যে ওই দুইটা পয়েন্টে তুমি গ্রাফে দুইটা পয়েন্টকে মার্ক করবা, তাদের মধ্য দিয়ে পাসিং সেকেন্ড লাইনটা বের করবা। সেকেন্ড লাইন মানে হচ্ছে ছেদক রেখা আর কি। তো সেইটার স্লোপটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি ডিনোট করে। এখন চিন্তা করে দেখো তো যে যদি তুমি অ্যাভারেজটা না চেয়ে ইনস্ট্যান্টেনাসলি চাইতা, লাইক একদম ঠিক এই পয়েন্টে ভেলোসিটি কত বা ঠিক এই পয়েন্টে ভেলোসিটি কত, মানে ঠিক ওই মোমেন্টে এই গাড়িটার, মানে এটা একটা গাড়ির ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখাইছি, ঠিক ওই মোমেন্টে ওই গাড়িটার স্পিডোমিটারে কত ভ্যালু দেখাচ্ছিল, তো সেটা যদি করতে চাও তাহলে তোমার, মানে ধরো তুমি এই পয়েন্টে ইনস্ট্যান্টেনাসটা বের করতে চাও, তখন তোমার আসলে এত বড় গ্যাপ নিলে, এত বড় টাইমের গ্যাপ নিলে অনেক ইরর চলে আসবে। কারণ দেখো তার মধ্যে এই যে ভেলোসিটিগুলো সেগুলো কিন্তু অনেক মানে ইরেগুলার, সরি ডিসপ্লেসমেন্টগুলো কিন্তু অনেক ইরেগুলারভাবে চেঞ্জ হয়েছে। সো তোমার যেটা করতে হবে, ইনস্ট্যান্টেনাস ভেলোসিটিটা পাওয়ার জন্য খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিতে হবে, মানে যেই পয়েন্টে বের করতে চাও সেটার খুব কাছে একটা ভ্যালু নিতে হবে আর কি। সো আমরা যদি খুব কাছে দুইটা ভ্যালু নেই তখন ব্যাপারটা কীরকম দাঁড়ায়? সো এই হচ্ছে আমাদের গ্রাফ। তো আমরা এখানে খুব কাছাকাছি দুইটা টাইম নিব, এই একটা টাইম মানে যেখানে আমি ইনস্ট্যান্টেনাসটা বের করতে চাই ভেলোসিটি, আর এখানে পাশেই আরেকটা খুব কাছে আরেকটা পয়েন্ট নিলাম। দেখার সুবিধার্থে আমি একটু দূরে আঁকছি। ওকে, এখন এই দুইটা মিলে যে সেকেন্ড লাইনটা হবে সেটার স্লোপটাই হচ্ছে কি আমার ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। বাট এটা কিন্তু এখনও পারফেক্ট হয় না, কারণ তুমি এখনও একটা বড় টাইম ডিফারেন্স নিচ্ছ। তুমি যত ছোট টাইমই নাও না কেন স্টিল একটা তো ডিফারেন্স আছেই। তো তোমার এখানে কি করতে হবে বলো তো? তুমি যদি একদম পারফেক্টলি ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি পেতে চাও এই ডেলটিটা একদম জিরো করে ফেলতে হবে না? আর সেটা করার ওয়ে কি? এখন একদম জিরো তো বানানো যাবে না, কারণ ডেলটি তো ডিনোমিনেটরে আছে। তো একদম জিরো করতে না পারলে আমরা এটা লিমিটিং ভ্যালুটা নিব, যে লিমিট ডেলটি টেন্ডস টু জিরো ডেল এস বাই ডেলটি, আর সেটাকেই আমরা বলি ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন অ্যাট টাইম টি। ওকে, সো এই জায়গায় হচ্ছে লিমিট কাজে লাগে, যে আমরা একটা ফাংশনের খুব মানে কোন একটা স্পেসিফিক ইনপুটে ইনস্ট্যান্টেনাস চেঞ্জিং রেটটা কত সেইটা বের করার জন্য হচ্ছে এই লিমিটটা ইউজ করি, আর এইটাকেই আমরা ডিফারেন্সিয়েশন বলি, ডিডিটি অফ এস। ওকে, যেটা আমরা এর পরের এক্সারসাইজে শিখবো আর কি। তো আমরা একটু এখানে ওই জিনিসটা শর্টলি একটু আরেকবার বলি, যে এইখানে তোমার, আচ্ছা ওয়েট, মানে আমার মনে হয় একটা ইয়া বানানো ছিল, এটা একদম ওই যে মনে আছে তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস যখন নিছিলাম তখন এরকম একটা জিনিস দেখাইছিলাম আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, এই যে
তোমাদের ওই যে ফার্স্ট ক্লাস যখন নিয়েছিলাম জুনের 30 তারিখের দিকে, এখানে। ওকে, সো এই যে এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্টের মধ্যে তোমার ইয়া বের করতেছি, ভেলোসিটি বের করতেছি। ভেলোসিটির আইডিয়াটা সহজ, বা তুমি যদি যে কোনো ফাংশন দিয়ে চিন্তা করো যে আমি একটা ফাংশনের চেঞ্জিং রেট জানতে চাই, তো এটা হচ্ছে আমাদের একটা আরবিট্রারি ফাংশন, এরকম একটা আরবিট্রারি ফাংশন। তো আমি এটা চেঞ্জিং রেট জানতে চাই, তো তুমি কি করলা, অনেক দূরে দূরে দুইটা এক্স নিলা, এই হচ্ছে একটা এক্স আর এই হচ্ছে আরেকটা এক্স, আর এখানে তুমি দেখলে এটার জন্য ওয়াই কত, মানে ফাংশনের ভ্যালু কত, আর এখানে ফাংশনের ভ্যালু কত। ওয়াই টু মানে হচ্ছে আসলে এফ অফ এক্স টু, আর ওয়াই ওয়ান মানে হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এখন এটা চেঞ্জিং রেট বের করতে বলছে, তুমি কি করলা যে দেখাইলা, আচ্ছা এখানে দুইটা দূরে দূরে নিলাম, তো এক্স টু মাইনাস এক্স ওয়ান চেঞ্জের জন্য ফাংশন চেঞ্জ হয়েছে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান অ্যামাউন্ট। কারণ দেখো ফাংশনটা আগে এখানে ছিল, এখন উঠছে এখানে, মানে চেঞ্জটা কতটুকু, এই দুইটা ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের জন্য চেঞ্জ কত হয়েছে, কারণ আমরা তো রেট বলতে এটাই বুঝাই, রাইট? রেট মানে হচ্ছে 1 ইউনিটের জন্য কত। তো 1 ইউনিটের জন্য চেঞ্জটা হয়েছে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে যে আমরা পয়েন্টগুলা আসলে অনেক দূরে দূরে নিয়ে ফেলছি, সো এখানে রেট অফ চেঞ্জটা আসলে প্রিসাইজ আসবে না, বা অ্যাকুরেট আসবে না, বা ইনস্ট্যান্টেনাস আসবে না। তো সেই ইনস্ট্যান্টেনাস করব কিভাবে, মানে ধরো আমি ঠিক এই জায়গাতে চেঞ্জিং রেটটা জানতে চাই, যে একদম এই জায়গায় চেঞ্জিং রেটটা কত, মানে এই একটা ফাংশন এক্স্যাক্টলি এই জায়গায় চেঞ্জিং রেটটা কত। তো সেটার জন্য আমরা কি করব, ওর খুব কাছে একটা পয়েন্ট নিব, ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স আর এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস এইচ, মানে এক্স থেকে এইচ অ্যামাউন্ট রাইট সাইডে একটা এক্স নিলাম। ওকে, তো এখন এই জায়গায় ফাংশনের ভ্যালু কত, এটা যদি এফ অফ এক্স হয়, এখানে ফাংশনের ভ্যালু হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, আর এইখানে ফাংশনের ভ্যালু কত, এফ অফ এক্স। আচ্ছা, তাহলে দেখো এখানে ফাংশনটার চেঞ্জ হয়েছে কতটুকু, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এক্স এর চেঞ্জ হয়েছে কতটুকু, এইচ, তাই না? এক্স আর এক্স প্লাস এইচ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ। তো 1 ইউনিটের জন্য চেঞ্জ হয়েছে কতটুক, এতটুক, মানে এটাই হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। বাট এটা প্রিসাইজ করব কিভাবে, প্রিসাইজ করার জন্য ওই যে আমরা বলছি যে তুমি আসলে খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিবা, মানে এত কাছে যাতে ওই দুইটা পয়েন্ট একটা পয়েন্টই মনে হয়। ওকে, মানে এই পয়েন্টটাকে আস্তে আস্তে এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবা। সো এর জন্য এইখানে একটা লিমিটের আইডিয়া আসে, যে আমি যদি একদম প্রিসাইজলি তোমার একটা ফিক্সড পয়েন্টে ইনস্ট্যান্টেনাস রেট অফ চেঞ্জ বের করতে চাই, তখন এই এইচটা জিরোর দিকে নিয়ে আসতে হবে, অ্যান্ড এইটাই হচ্ছে ডিডি এক্স অফ এফ, মানে ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে এক্সের সাথে সাথে ফাংশনের চেঞ্জিং রেট। সো এটা ভিজুয়ালি দেখলে আরও ভালো বুঝবা যে এখন এই দুইটা হচ্ছে একটা অ্যাভারেজ রেট অফ চেঞ্জ দিচ্ছে, বাট আমি যদি এই পয়েন্টটাকে এইটার দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করাই, দেখো সেকেন্ড লাইনটা আস্তে আস্তে ট্যানজেন্ট লাইনে কনভার্ট হয়ে গেছে, দেখছো? আর এখন যে লাইনটা আসছে সেইটার স্লোপটাই আসলে আমার ডিফারেন্সিয়েশনটার ভ্যালু বা রেট অফ চেঞ্জটার ভ্যালু। এটা একটা আরেকটা গায়ের উপরে পড়ে গেছে, কই গেছে এটা, হ্যাঁ। সো আসলে এটা কত কাছে আনতে পারবো সেটার তো কোনো শেষ নাই, মানে একদম গায়ের উপরে না ফালাই দিলেই হইলো, বাট যত কাছে আনা পসিবল আনবো। আমি এটা বারবার এরকম জুম করব আর প্রত্যেকবার এরকম কাছে আনতে থাকবো, ঠিক আছে, যাতে একদম পারফেক্ট একটা টেনজেন্ট পাই, অ্যান্ড এটা আমি সারা জীবন করতে পারবো, তাই না? অ্যান্ড এখন তুমি যদি অনেক দূর থেকে এটাকে দেখো, অনেক দূর থেকে যদি এটাকে দেখো, দেখো তো বোঝার উপায় আছে দুইটা পয়েন্ট আলাদা। সো এটা কি একটা ট্যানজেন্ট হয়ে গেছে না এখন?
মানে একটা সিঙ্গেল লাইন যেটা ওই ফাংশনটাকে জাস্ট টাচ করে। আর এইটার স্লোপটাই এখন মানে এই যে লিমিট ইউজ করে আমি একটা পয়েন্টকে আরেকটার দিকে নিয়ে আসলাম, মানে তাদের মধ্যে ডিফারেন্সটা জিরো বানাই ফেললাম অলমোস্ট। তো তখন এই লাইনটা হয়ে গেছে একটা ট্যানজেন্ট লাইন, আর এই স্লোপটা তখন হয়ে গেছে আমার ইনস্ট্যান্টেনাস চেঞ্জিং রেট, এই যে দিস ওয়ান। তো এটা আমরা যখন ডিফারেন্সিয়েশন আবার ফর্মালি ডিসকাস করব আমি আবার দেখাবো, ওকে। বাট মেইনলি লিমিটটা লাগেই এই যে ডিফারেন্সিয়েশনের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা বের করতে, কারণ ওইগুলো প্রত্যেকটা আসলে এক একটা লিমিটের ম্যাথ, ওকে। আচ্ছা, তো একটা ম্যাথ করে দেখাই, মানে আমরা একটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ডিরাইভ করে দেখাই, ওকে। এটা আমি পরে কিন্তু আবার ডিরাইভ করে দেখাবো না, যখন মেইন ডিফারেন্সিয়েশন পড়াবো। তো ভালো করে দেখো, ধর আমি বললাম ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কত? সো এই ফর্মুলাটা যাদের ডিফারেন্সিয়েশন মুখস্থ তারা বলে ফেলতে পারবা যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো ফর্মুলাটা কিভাবে আসে? এটা আসলে একটা লিমিটের ম্যাথ, যে ddx অফ ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে আসলে এভাবে লেখা যায়, লিমিট h টেন্ডস টু 0। তো আমার ফাংশনে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইছি, তখন এক্স ই টু দি পাওয়ার এক্স এর সাথে এটার যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে সেটা 1 ইউনিট এক্সচেঞ্জের জন্য কত, মানে এরকম। মানে আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনই হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0 f অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তো এখানে আমার এফ অফ এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, সো এফ অফ এক্স প্লাস এইচটা হচ্ছে তার মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, মানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স তো ই টু দি পাওয়ার এক্স। সো এরকম আসে। এখন এটা একটা লিমিটের ম্যাথ, তো আমরা অলরেডি যে লিমিটের ফর্মুলাগুলো শিখছি দেখি সেটা অ্যাপ্লাই করে এটা করা যায় কিনা। আচ্ছা, এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ লেখা যায়, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। সো এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কনস্ট্যান্ট, সো এটা বাইরে আসবে। আর লিমিট এইচ, এখন বলতে পারো এক্স তো ভ্যারিয়েবল, এটা কনস্ট্যান্ট হলো কিভাবে? দেখো, আসলে আমরা যে লিমিটের ম্যাথটা করতেছি সেইখানে একটা এক্সকে আমি ফার্স্ট অফ অল ফিক্স ধরে নিছি, মানে যে কোনো একটা আরবিট্রারি এক্স আগে ফিক্সড করছি, তারপর ওইটার পাশে একটা ছোট ডিস্টেন্সে এক্স প্লাস এইচ অ্যাপসিসায় আরেকটা পয়েন্ট নিছি, দেন আমি এইচটাকে আস্তে আস্তে ছোট বানাইছি। তো এই জায়গায় মোমেন্টারিলি তোমার এক্সটা কনস্ট্যান্ট না, সো এর জন্য আমি ই টু দি পাওয়ার এক্সকে কি কনস্ট্যান্ট হিসেবে লিমিটের বাইরে আনতে পারবো। এক্স কনস্ট্যান্ট না, বাট এই লিমিটের ম্যাথটার জন্য তো এক্সটা কনস্ট্যান্ট, ওকে, কারণ এখানে ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট এইচ, ওকে। সো এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এটার ফর্মুলা কি বলো তো, এই যে এইটুকের? হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলি 1। সো এখান থেকে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 উইচ ইজ ই টু দি পাওয়ার এক্স। সো এইভাবে আসলে এই ফর্মুলাটা আসছে, ওকে। মানে ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা ফর্মুলার ডেরিভেশন একটা লিমিটের ম্যাথ, ওকে। এগুলো লিমিটের ম্যাথ হিসেবে ভালো প্র্যাকটিস আর কি। কারো কি কোশ্চেন আছে? আরেকটা ট্রাই করি, ডিডিএক্স অফ ধরো সাইন এক্স, কেউ বলতে পারবা ডিডিএক্স অফ সাইন এক্স কত? কারো মুখস্থ আছে এটা? cos x হ্যাঁ, cos x। তো এখন দেখাই ডিডিএক্স অফ সাইন এক্স কিভাবে cos x। তো ডিডিএক্স অফ সাইন এক্স কে দেখো, এটা আসলে লিমিটের একটা ম্যাথ, লিমিট h টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ, অ্যান্ড এটা একটা ট্রিগোনোমেট্রিক লিমিট হয়েছে, সাইন এক্স প্লাস এইচ, এটা হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। আচ্ছা, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা অবশ্যই মনে থাকার কথা। সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, সরি সাইন সি মাইনাস ডি বাই 2, সরি সাইন সি মাইনাস ডি বাই 2 মানে এইচ বাই 2, আর এটা হচ্ছে এইচ। আচ্ছা, এখন কজের ভিতরে কোনো সমস্যা নেই, কজে আমি এইচ এর ভ্যালু 0 বসাই, কোনো ঝামেলা নেই। কিন্তু এইখানে এইচ বসারই তো ধরা, কারণ ডিনোমিনেটরে তো 0 আসতে পারবে না। এখন দেখো তো, এইখানে তুমি তোমার
শিখে আসা কোনো ফর্মুলা দেখতে পাও কিনা একটু চোখ খুলে দেখো তো। এখানে তুমি তোমার শিখে আসা কোনো একটা লিমিটের ফর্মুলা দেখতে পাও কিনা, মানে পার্শিয়ালি হইলেও দেখতে পারো সাইন কিনা। এক্স বাই টু ডিভাইডেড বাই এটা যদি হ্যাঁ এক্স বাই হ্যাঁ টু হয় তাহলে 1 হবে। হ্যাঁ, গুড। মানে এই ফর্মুলাটা দেখা যাচ্ছে তাই না, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বাট এখানে একটু স্লাইটলি মডিফিকেশন আছে, যেখানে আছে হচ্ছে সাইন এইচ বাই টু, আর তার নিচে থাকা উচিত, মানে দেখো ফর্মুলাটার প্যাটার্ন দেখো, সামথিং টু দি পাওয়ার সামথিং টেন্ডিং টু জিরো, সেটাই সাইনের ভিতরে, সেটাই ডিনোমিনেটরে। তো আমাকে এইটাকেও ওই ফর্মেটে নিয়ে আসতে হবে যদি আমি এই ফর্মুলাটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে চাই। তো সাইন এইচ বাই টু এর নিচে থাকার কথা ছিল এইচ বাই টু এর, বাট আছে এখানে এইচ, তাহলে আমি এখানে একটা টু লাগবে। তো এখন এক কাজ করো, এই যে উপরের টুটা এটাকে টেনে নিচে নামায় আনো। এখন দেখো এই পোর্শনটা তোমার ফর্মুলার প্যাটার্নে পড়ছে কিনা। কিন্তু এখানে তো এইচ বাই টু টেন্স টু জিরো থাকার কথা, এখানে তো আছে এইচ টেন্স টু জিরো। ওই যে বলছিলাম এটা আসলে ম্যাটার করে না, কারণ এইচ টেন্স টু জিরো মানে এইচ বাই টু টেন্স টু জিরো, রাইট? এইচ যদি জিরোর দিকে যায় তাহলে এইচ বাই টু তো অবশ্যই জিরোর দিকেই যাবে। সো এই পোর্শনটা আমাদের ফর্মুলাকে ফলো করে, আর এই পোর্শনে আমাদের এইচ বসাইতে কোনো সমস্যাই নেই। তো এখানে আমি ডিরেক্টলি বসাবো, তো কজ এক্স প্লাস, এখানে বসাইতে ঝামেলা নাই তাই জিরো ডিরেক্টলি বসাইলাম। আর এখানে বসাইতে ঝামেলা ছিল, বাট একটা ফর্মুলা যখন পেয়ে গেছি, আমি তো জানি এটা আমি ডেরিভেশন করে বের করছি যে এই সেগমেন্টটা আসলে 1 হয়। সো এটা হচ্ছে 1, সো এখান থেকে আসে কজ এক্স। মানে আমরা আসলে বের করি যে একটা সাইন এক্স ফাংশনের গ্রাফ যদি দেওয়া থাকে, তখন কোন একটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ কত, সেটা আসলে কজ এক্স এর সমান। দেখো কারো কনফিউশন আছে কিনা, এগুলো আমি ডিফারেন্সিয়েশন পড়ানোর সময় আবার দেখাবো এই জিনিসগুলো, বাট লিমিটের জিনিসপত্রগুলো বুঝতেছো কিনা। আচ্ছা, এখন তাইলে আমরা লিমিটের ম্যাথে ফেরত আসি। আমরা বুঝলাম লিমিট কোথায় ইউজ হইতে পারে। তো এখন হচ্ছে আমরা কিছু লিমিটের ম্যাথ দেখব এক্সারসাইজ থেকে। তো এটা হচ্ছে এক্সারসাইজ 10-এর এ, সরি 9-এর এ। তো এই জায়গায় আমরা যেই ম্যাথটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে 1-এর বি নাম্বার। 1-এর বিতে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স প্লাস 4 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 8 হোল কিউব, সরি হোল স্কোয়ার, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3। অ্যালজেব্রাইক লিমিটের ম্যাথ একটু কষ্ট করে তোমার হচ্ছে এটা মাল্টিপ্লাই করে টোরে ফ্যাক্টরাইজ করা লাগবে, আর কোনো কাজ নেই। এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে এটাকে ভাঙায় ফেলো। সো এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, সরি 3a স্কোয়ার, তো সো 12x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 64 মাইনাস 16x। সো এটা মাইনাস হবে, সো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 64, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখন এখান থেকে কিছু কাটা সেটা করা যায় কিনা দেখি। সো এখানে 64 আর এই 64টা কাটা যায়, আর সিম্পলিফাই করলে এখানে থাকে এক্স কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 11x স্কোয়ার, 48x প্লাস 16x হচ্ছে 50 আর 14, তাহলে এটা হচ্ছে 64। সো 64x, আর এটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো উপরেরটা থেকে এক্স কমন নেওয়া যায়, এই এক্স আর এক্স কেটে দাও, ওই যে ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে গেল। এখন জিরো বসাই দাও, আনসার হচ্ছে মাইনাস 64/3। ক্যালকুলেটর একটু চেক করে দেখা ভালো। এক্স প্লাস 4 হোল স্কোয়ার
মাইনাস হচ্ছে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3। ওরে বাবা, এটা এত বড় ভ্যালু আসলো কেমনে? কি রে এখানে? ও আচ্ছা আচ্ছা, এটা কিউব হবে, সরি। minus 21.33, which is actually minus 64/3. আচ্ছা, তারপর 2 এর সি নাম্বার দেখাবো। তোমরা মানে অন্য কোনো চ্যাপ্টারে এফোর্ট দেওয়ার না দাও, ক্যালকুলাসে ফাঁকি দেওয়ার চিন্তাও করবা না, ওকে? ওই যে ফার্ম গেটের ওইখানে মনে হয় একটা বাস স্টপ আছে, ওইখানে লেখা থাকে যে মানে অনেক জায়গায় লেখা থাকে না এখানে বাস থামাবেন না, ওইখানে লেখা আছে এখানে বাস থামানোর চিন্তাও করবেন না আর কি। তো এই চ্যাপ্টারটা ওরকম, এখানে ফাঁকি দেওয়ার চিন্তাও করবো না, ফাঁকি দেওয়া তো দূরে থাক আর কি। তো কারণ এইটা তোমার সব জায়গায় লাগবে, ক্যালকুলাস ছাড়া আসলে তোমার কলেজ লাইফ পুরাই বৃথা তুমি যদি ক্যালকুলাস ঠিক মতো না পারো। তো এটা ফুল এফোর্ট দিয়ে শিখবা, আর যেই টাস্কগুলো বাসায় দেওয়া হবে একটু সিরিয়াসলি করবা আর আমাকে পাঠাবা আর কি মেসেঞ্জারে। আচ্ছা, তো এটা বলা হচ্ছে যে 2 এর সিতে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। তো এই যে স্কোয়ার রুট দেখলেই তোমার মনে ফার্স্টে যেই ইচ্ছাটা আসা উচিত সেটা হচ্ছে আমি এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। এখন এখানে তো দুই টাইপের জিনিস আছে, রাইট? তো দুইটারই কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব যাতে একটা সিম্পলিফাইড জিনিস আসে। তো ফার্স্ট অফ অল এই যে নিউমারেটরে যে জিনিসটা আছে তার কনজুগেট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করে দিই। সো ফার্স্টে এই যে যেটা আছে অলরেডি সেটা লেখো। তো ফার্স্টে নিউমারেটর যেটা আছে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি। তো নিউমারেটর কনজুগেট হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাসের জায়গায় প্লাস, আর রুট ওভার 1 প্লাস এক্স, আবার এখানেও সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই, একই জিনিস দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে ফ্র্যাকশনের কোনো চেঞ্জ আসে না। আবার ডিনোমিনেটরটাকেও যদি একটু সিম্পলিফাই করতে চাই তাহলে এইটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি। তো এটার কনজুগেট হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আচ্ছা, এখন এইটার সাথে এইটা গ্রুপ করলে ডেফিনেটলি একটা ছোট জিনিস পাবো, আর এইটার সাথে এইটাকে গ্রুপ করলে ডেফিনেটলি একটা ছোট জিনিস পাবো। সো আমরা করে দেখি। তো এই দুইটাকে যদি একসাথে মাল্টিপ্লাই করো তাহলে ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে। সো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, আমি এটা একটু তাড়াতাড়ি লিখি। এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, আর এইটা অ্যাজ ইট ইজ থাকবে। আর নিচের এই যে এইটা আর এইটা মাল্টিপ্লাই হয়ে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স প্রডিউস করবে, আর একটা হচ্ছে রুট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট 1 প্লাস এক্স। আচ্ছা, এখন দেখো এই 1 মাইনাস 1 কাটা, 1 আর মাইনাস 1 কাটা। এখন এই দুইটা থেকে দেখো কত কমন নেওয়া যায়, এক্স, তাহলে থাকে এক্স মাইনাস 1 রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আর নিচে এই যে এক্স কিউব মাইনাস এক্স, এখানে এক্স কমন নেওয়া যায়, তো এক্স কমন নিলে এখান থেকে আসে এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? এরকম আসে। এক্স স্কোয়ার মাইনাস 1কে কিন্তু আবার ফ্যাক্টরাইজ করা যায়, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, তো আমি একবারে লিখলাম। আর এখানে একটা এক্সট্রা থাকবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। এখন এই এক্স এক্স কাটো, এই যে ডিসকন্টিনিউটি রিমুভড, আরও একটা টার্ম আছে যেটাকে কেটে দেওয়া যায়,
সো আমাদের ফাইনাল টার্মটা এরকম আসে অ্যান্ড এটা কন্টিনিউয়াস। এখন এখানে 0 বসাও, উপরে 0 বসালে 1 প্লাস 0 প্লাস হচ্ছে এখানে 1 প্লাস 0 ডিভাইডেড বাই 0 প্লাস 1, মানে এক্সগুলোর জায়গায় 0 বসাচ্ছি, এটাকে একটু উপরে নিয়ে আসি এরকম। সো এখানে যদি আবার 0 বসাও তাহলে পাওয়া যাবে √1 প্লাস 0 প্লাস √1 প্লাস 0। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে 1, তাই না? 2 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে ওদিকে 1, হ্যাঁ 1 আসবে। ভাইয়া বলো। ভাই এখানে ওই যে কিছু কমন নিয়ে কাটাকাটি না করে এখানে তো প্রথমে বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যেতাম না? না, এখানে তো এটা ডিসকন্টিনিউয়াস। এখানে 0 বসালে 1, এখানে 0 বসালে 1, সো 1 মাইনাস 1 0 হয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। অবশ্য এই x মাইনাস 1টা না কাটলেও হয়, কারণ ওইটা আমার ডিসকন্টিনিউটিতে কন্ট্রিবিউশন নাই, বাট কাটলাম আরও সিম্পলিফাই হইল আর কি। ওকে, এরপর 2 এর সি এর পর 3 এর এ নাম্বার দেখাই। তো এইটা হচ্ছে ইনফিনিট লিমিটের ম্যাথ। 3 এর এ, 3 এর এ হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 6x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 3x। তো ইনফিনিট লিমিটের ম্যাথের টেকনিকটা হচ্ছে যে ইনফিনিট লিমিটের ম্যাথে তুমি যদি এক্সটাকে ডিনোমিনেটর আকারে আনতে পারো, মানে সামথিং বাই এক্স আনতে পারো, তখন এখানে ইনফিনিটি বসাই দিলে এটা 0 হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। তো এখানে ট্রিকটা হচ্ছে যে তুমি উপরে আর নিচে এক্সের হাইয়েস্ট যে পাওয়ারটা আছে সেটা দিয়ে উপরে নিচে ডিভাইড করে দাও। সো এখানে উপরে নিচে এক্সের হাইয়েস্ট পাওয়ার আছে টু দি পাওয়ার 4, সো আমি পুরাটাকে যে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দিলাম। মানে এটা করে সুবিধা হয় কি দেখো। আচ্ছা, তো এখন এখানে আসে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস 3/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 প্লাস 1/x মাইনাস 3/x কিউব। এখন চিন্তা করো, এক্স যদি ইনফিনিটি হয় তাহলে এক্স স্কোয়ার আরও বড় ইনফিনিটি, তার মানে 3/ইনফিনিটি, এটা ডেফিনেটলি 0। আবার এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে এটা কত আসে 2/6 which is 1/3। আর এটা একটা খুব পপুলার একটা এমসিকিউ টেকনিক আছে, সেটা হচ্ছে জাস্ট তুমি নিউমারেটরে এক্সের যে হাইয়েস্ট পাওয়ার, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর মিলায়ে এক্সের হাইয়েস্ট যে পাওয়ারটা এক্সিস্ট করে, লাইক এখানে x টু দি পাওয়ার 4 এক্সিস্ট করে উপরে নিচে মিলায়ে, এর থেকে বড় কোনো পাওয়ার নেই। তো সেইটার নিউমারেটরে কোফিশিয়েন্ট কত আর ডিনোমিনেটরের কোফিশিয়েন্ট কত, সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা একটা শর্টকাট। আর কেন কাজ করে বুঝতেই পারতেছো আসলে এই রিজনে। ওকে, আচ্ছা তোমরা বাসায় তাহলে আমি যে বইটা দিব, হ্যাঁ, ওই বইটার 1 এর সবগুলা করবা, 2 এর সবগুলা করবা, আর 3 এর বি পর্যন্ত করবা, এ বি করবা খালি। ওকে, সব মিলায়ে হচ্ছে 8টার মতো ম্যাথ আছে, আর এক্সাম্পলগুলো করবা। আমি আজকে বই দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।